এলপিজি সংকটে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁয়ের প্রায় সব গ্যাস স্টেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্যাস চালিত গাড়ির মালিক ও চালকরা। পাশাপাশি মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলার প্রায় সব এলপিজি অটো গ্যাস স্টেশন বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে হাজারের অধিক এলপিজি চালিত যানবাহনের উপর। গাড়ির মালিক ও চালকরা জ্বালানি না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। অনেক ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও গ্যাস মিলছে না। এই অবস্থায় পেট্রোল ও অকটেন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন গাড়ির মালিক ও চালকরা। এতে খরচ হচ্ছে দ্বিগুণ, ফলে জনসাধারণকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আমরা যারা রেন্টে কারে গাড়ি চালাই তারা কিন্তু ভাড়া মারতে পারতেছি না। যে ভাড়া নিতাম 2000, সে ভাড়া এখন নিতে হচ্ছে 3000। গ্যাস নাই, না থাকার কারণে তেলে আবার চালাতে হচ্ছে। গাড়িতে এলপিজি ঢুকাইতে পারতেছি না এবং অকটেন পেট্রোলে মানে খুবই কষ্ট হচ্ছে চালানোর জন্য, অনেক টাকা পড়ে যাচ্ছে। আজকে 3-4 দিন থেকে আমরা ভাড়া মারতে পারতেছি না, লোকজন ভাড়ার রেট শুনে চলে যাচ্ছে। জ্বালানি খরচ বাড়লেও অতিরিক্ত ভাড়া দিতে চান না অনেকে। এতে করে জেলার এলপিজি চালিত পরিবহন খাত স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁওয়ের পরিবহন মালিক ও ড্রাইভাররা। যেহেতু এলপিজি গ্যাস সংকটের কারণে এই অসুবিধাটা হচ্ছে, আমরা এর দ্রুত সমাধান চাই। যে পরিমাণ গ্যাস সিলিন্ডারের দাম, তা আমাদের একটা সিলিন্ডার কিনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকা। হ্যাঁ, এই জন্য মানে কোনো উপায় না পেয়ে আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমি বর্তমানে কারেন্টের চুলা ব্যবহার করছি। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে তার কোনো উত্তর দিতে পারছে না ঠাকুরগাঁওয়ের গ্যাস স্টেশন সংশ্লিষ্টরা। আমাদের আসলে বিগত 4 দিন বা 5 দিন থেকে গ্যাস নেই। মূলত এটা কবে আসবে সেটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। বারবার অর্ডার করার পরেও তারা আমাদেরকে মাল দিচ্ছে না, এবং তারা বলতেছে প্লান্টে মাল ঢুকতেছে না, বাইরে থেকে মাল আসতেছে না, এই ধরনের কথা তারা বলতেছে। এদিকে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা। কোথাও কোথাও পাওয়া গেলেও দাম অনেকের ক্রয়সীমার বাইরে। হঠাৎ করে পরিবহন খরচ ও রান্নার ব্যয় বেড়ে যাওয়ায় দিশেহারা ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।